আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 1.4-এ এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.4 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কগুলো প্রথমে শেখাবো। 1 নম্বরটা দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে 1 নম্বরে রং করা অংশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তো দেখো এখানে কতটি ঘর আছে আর কতটি ঘরের মধ্যে কতটি ঘর রং করা আছে সেটা দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টি ঘর আছে। 10টি ঘরের মধ্যে 3টি ঘর রং করা আছে। তো এটাকে আমি প্রথমে ভগ্নাংশে প্রকাশ করব, তারপরে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। দেখো এ নম্বর দিয়ে দিলাম। তো দেখো প্রথমে লিখব মোট ঘর সংখ্যা। মোট ঘর সংখ্যা, মোট ঘর সংখ্যা হচ্ছে 10টি। রং করা ঘরের সংখ্যা, রং করা ঘরের সংখ্যা কতটা আছে? রং করা ঘর 3টি। তো রং করা অংশের পরিমাণ লিখব, অতএব রং করা অংশের পরিমাণ সমান, দেখো 10টির মধ্যে কিন্তু 3টি ঘর রং করা আছে, বুঝতে পারলে? তো এটা হচ্ছে অংশ, এটাকে আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো লিখব যে 3/10 সমান, দেখো যেটা হর হয় সেটা বাইরে করতে হয় আর লবটা ভিতরে, এটা ভাগ করব। তো ভাগ যাচ্ছে না, 0.1 নিলাম আর 3 10 30, তো 0.3 পাচ্ছি। এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ অংশ, ঠিক আছে? এটা অতএব দিয়ে করতে পারি। এবার দেখো বি নম্বর। বি নম্বরে দেখো তোমরা চিত্রটি দেখবে, মোট কতটি ঘর আছে। দেখো মোট ঘর আছে 100টি। তো লিখে নেব মোট ঘর, মোট ঘর সংখ্যা সমান 100টি। এবার দেখো রং করা ঘরের সংখ্যা, তোমরা গুণে দেখবে হলুদ রং করা আছে। রং করা ঘরের সংখ্যা সমান 36টি। এবার লিখব রং করা অংশের পরিমাণ। রং করা অংশের পরিমাণ সমান, দেখো 100টি ঘরের মধ্যে কিন্তু দেখো 36টি ঘর রং করা আছে, এটা হচ্ছে অংশ। এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। অতএব 36/100 সমান হচ্ছে, দেখো 100টা যদি আমি বাইরে করি আর এটা ভিতরে করি, তো ভাগ করে এটা দাঁড়াবে 0.36 অংশ। তোমরা কিন্তু ভাগ করে নিতে পারো, ঠিক আছে? এবার দেখো সি নম্বর। সি নম্বর দিয়ে দিলাম। তোমরা দেখবে সি নম্বর চিত্রটিতে মোট কতটি ঘর আছে। মোট ঘর আছে, এখানে আছে 100টি। তো লিখব মোট ঘর সংখ্যা, মোট ঘর সংখ্যা, মোট ঘর সংখ্যা সমান 100টি। এবার দেখো রং করা
ঘরের সংখ্যা বের করব। এখানে রং করা ঘর আছে 60টি, তোমরা গুনে দেখবে। লিখে নেব রং করা ঘরের সংখ্যা সমান 60টি। অতএব দেখো রং করা অংশের পরিমাণটা বের করব। রং করা অংশের পরিমাণ, তো দেখো সমান 100টি ঘরের মধ্যে রং করা আছে 60টি, এটা হচ্ছে টি। টি লিখব এখানে অংশের পরিমাণ, তো অংশ লিখব অংশ। এবার দেখো অতএব 60/100 সমান, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে, মানে 60কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.6 অংশ। ঠিক আছে, এবার দেখো ডি নম্বর। তোমরা চিত্রে দেখবে মোট ঘর কতটি আছে। এখানেও মোট ঘর আছে 100টি, তো লিখে নেব মোট ঘর সংখ্যা সমান 100টি। রং করা ঘরের সংখ্যা, রং করা ঘরের সংখ্যা সমান, দেখো এখানে রং করা ঘর আছে 20টি আছে। এবার লিখব রং করা অংশের পরিমাণ। অতএব রং করা অংশের পরিমাণ সমান, দেখো 100টি ঘরের মধ্যে 20টি ঘর রং করা আছে, এটা হচ্ছে অংশ। অতএব দেখো 20/100 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে, মানে 20কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.2 অংশ। ঠিক আছে, এবার দেখো ই নম্বর। ই নম্বর দিয়ে দিলাম। তোমরা দেখবে চিত্রে ই নম্বরে কতটি ঘর আছে আর কতটি ঘর রং করা আছে। তো দেখতে পাচ্ছি যে মোট ঘর সংখ্যা এখানেও আছে 100টি, তো লিখে নেব মোট ঘর সংখ্যা সমান 100টি। রং করা ঘর আছে, রং করা ঘর আছে বা রং করা ঘর সংখ্যা, ঠিক আছে, লিখতে পারো কতটি, 27টি আছে, 27টি। এবার লিখব রং করা অংশের পরিমাণ। রং করা অংশের পরিমাণ সমান, দেখো 100টি ঘরের মধ্যে 27টি ঘর রং করা আছে, এটা হচ্ছে অংশ। তো কি পাচ্ছি, অতএব 27/100কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে, 27কে 100 দিয়ে ভাগ করলে 0.27 অংশ পাওয়া যাবে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে দেখো একটু ভিন্ন রকমের অঙ্ক আছে, এই নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এখানে রং করা নেই, তো মোট ঘর দেখতে কতটি আছে, এত অংশ সবুজ রং করি মোট ঘরের মধ্যে এবং এত অংশ হলুদ রং করি, মোট রং করা অংশ হিসাব করি। এটাও কিন্তু বের করতে বলা হয়েছে। দেখো করে দেখাচ্ছি আমি। দেখো এখানে আমি ঘর করে নিয়েছি, তো আমাকে সবুজ রং করতে প্রথমে। তো দেখো 0.15 অংশ সবুজ
রং সমান। তো দেখো এটাকে আমি সামান্য ভাষায় প্রকাশ করব। দশমিক উঠিয়ে দিয়ে শুধু 15 থাকে সংখ্যা, বাম দিয়ে শূন্য মূল্য থাকে না, আর দশমিক জন্য 1, আর দশমিক পরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য, মানে 100টি ঘর আছে, 100টি ঘরের মধ্যে 15টি ঘর আমাকে সবুজ রং করতে হবে। তোমরা এইভাবে করতে পারো। দেখো এদিকে 10 পাচ্ছি, আর 1 2 3 4 5 এখানে পর্যন্ত পাচ্ছি। তোমরা এইভাবে এটিকে কালারিং করে নেবে, ঠিক আছে? এইভাবে ঘিরে দেবে এটাকে, তবে বুঝতে সুবিধা হবে এটা সবুজ রং করা আছে। তো লিখে নেব সবুজ, ঠিক আছে? এবার দেখো 0.53 0.53 অংশ হলুদ রং। দেখো হলুদ রং সমান কী হবে, দেখো এটা সামান্য ভাষায় প্রকাশ করব। তো 5 3 উপরে বসবে, নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, মানে 100টি ঘরের মধ্যে আমাকে 53টি ঘর হলুদ রং করতে হবে। তো দেখো 10 আছে, 1 2 3 4 5, মানে এটি পাচ্ছি আমি 50টি ঘর, আর আমাকে 3টা ঘর এক্সট্রা ধরতে হবে, 1 2 3 এখানে ধরে নিলাম। তো এইভাবে আমি কালারিং করে নেবো, এটা ঘিরে নেব, তবে কিন্তু বুঝতে পারা যাবে এটি হলুদ রং আছে। আর এখানে লিখে নেব হলুদ, ঠিক আছে? এবার দেখো প্রশ্ন আরও বলেছে যে মোট রং করা অংশ হিসাব করি। তো এইভাবে করতে পারি। অতএব মোট রং করা অংশ সমান, সবুজ রং ছিল 0.5, তো লিখব 0.15 যোগ, আর হলুদ রং ছিল 0.53, এটি যোগ করে নেব। এটি যোগ করলে হবে 0.68 অংশ। বুঝা গেল? এবার দেখো বি নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে প্রথমে 0.33 অংশ নীল রং করি ও 0.15 অংশ লাল রং করি। কত অংশ রং করিনি হিসাব করি সেটাও কিন্তু বের করতে বলা হয়েছে। দেখো আমি করে দেখাচ্ছি। এখানে আবার আমি ছক করে নিয়েছি। দেখো 0.33 অংশ নীল রং, অংশ নীল রং। তো দেখো কতটি ঘর আমাকে নীল রং করতে হবে, সমান, এটাকে আমি সামান্য ভাষায় প্রকাশ করব। তো দশমিক উঠিয়ে দিলে 33 থাকবে উপরে, আর নিচে থাকবে দশমিক জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, মানে 100টি ঘরে আমাকে 33টি ঘর নীল রং করতে হবে। এদিকে দেখো 10টি ঘর আছে, তো 3 10 30, আর আমাকে 3টি ঘর এক্সট্রা ধরতে হবে, 1 2 3 এখানে পর্যন্ত ধরলাম। আর এটিকে আমি কালারিং করে নেব, আর মাঝে লিখে নেব যে এটা নীল রং। তো এটা করে দিলাম, এখানে লিখে নেব এটা নীল রং, সেই জন্য তো লিখে নিচ্ছি নীল। নীল বানানটি দীর্ঘ হবে। এবার দেখো প্রশ্ন বলেছে যে 0.15 অংশ লাল রং করি। তো লিখব 0.15 অংশ লাল রং। তো লিখব লাল রং সমান, এটাকে আমি সামান্য ভাষায় প্রকাশ করব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকবে 15, নিচে থাকবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটো সংখ্যা, দুটো শূন্য। তো 100টি ঘরের মধ্যে আমাকে 15টি ঘর করতে হবে লাল রং। তো 15টি ঘর লাল রং করে নিচ্ছি। দেখো এদিক থেকে এদিকে 10 পাচ্ছি, আর এদিকে আমি 5টি ঘর নিয়ে নেব, 1 2 3 4 5 এখানে পর্যন্ত নিলাম। তো এটিকে আমি কালারিং করে নিচ্ছি, করে দিয়েছি। তো এখানে লিখে নেব লাল, ঠিক আছে? এবার দেখো প্রশ্নে আরও বলেছে যে কত অংশ রং করিনি।
তো এখানে লিখতে পারি যে মোট ঘর সংখ্যা সমান 100টি। রং করা হয়েছে সমান দেখো 0.33 যোগ 0.15 অংশ, ঠিক আছে। আর 100টি ঘর মানে হচ্ছে মনে রাখতে হবে 1 অংশ, এটা মনে রাখবে। মোট ঘর সমান হচ্ছে 1 অংশ। এবার দেখো এটি যোগ করে নেব, এটি যোগ করলে হবে 0.48 অংশ। এবার লিখব রং করা হয়নি, অতএব রং করা হয়নি সমান, তো 1 অংশ থেকে আমাকে বিয়োগ করতে হবে। মোট ঘর ছিল 1 অংশ থেকে এটা বিয়োগ করতে হবে 0.48। তো দেখো 1 থেকে যদি বিয়োগ করি, এইভাবে বিয়োগ করে তোমরা এই বিয়োগ তোমরা কিন্তু ভুল করে দাও। 1-এর এদিকে দশমিক আছে, নেই তবু এদিকে আছে, আর দশমিকের সঙ্গে দশমিক বসাতে হয়। এখানে 4, এখানে 8 আর 0টা এখানে বিয়োগ করব। দেখো 0 থেকে 8 বাদ যায় না, ধার এখানে আসবে, 10 থেকে 8 বাদ 2, এখানে 9 থেকে 4 বাদ 5, আর এখানে দশমিক, এখানে কিছু থাকে না, তো 0, তো 0.52 অংশ। বুঝা গেল? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বরের অঙ্ক। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করে লিখি ও কথায় লিখি। মানে আমার ছক করতে হবে, ছক তৈরি করে লিখতে হবে স্থানীয় মান, আর সেটা কথায় লিখতে হবে। করে দেখাচ্ছি, দেখো এরকম করে আমি টেবিল তৈরি করে নিয়েছি। এবার এখানে লিখব সংখ্যা, আর এখানে লিখব স্থানীয় মানে বিস্তার। এখানে লিখব কথায় লিখি। এবার দেখো প্রথমে এ নম্বরে সংখ্যা দেওয়া আছে। এ নম্বরের সংখ্যা ছিল 27.9। এটাকে আমি স্থানীয় মানে বিস্তার করব। দেখো কীভাবে করব, তোমরা দেখবে দশমিকের আগের সংখ্যাটিকে আগে প্রথমে স্থানীয় মানে বিস্তার করবে। তো দেখো একক দশক মানে 20, 2 এর পরে একটি সংখ্যা, একটি শূন্য, ঠিক আছে, যোগ, এটা হচ্ছে একক 7টা, তো 7-এর পরে কোনো সংখ্যা নেই, 7-এর পরে শূন্য দেবো না। এবার যোগ, এবার দশমিকের পর সংখ্যাটিকে কী হবে স্থানীয় বিস্তার করে দেখো। দশমিকের পর 9 আছে, 1 নম্বরে আছে, তো দশমিক দেখো 9টা উপরে লিখলাম, আর দশমিকের জন্য 1 দিলাম। 9টা 1 নম্বরে ছিল, তো একটি শূন্য, আর কোনো সংখ্যা নেই, এটা হয়ে গেল। এটাকে আমি কথায় লিখব, তো লিখব এটাকে 2 ভাবে লেখা যায়, 27.9 লেখা যায়, আর এটাকে এইভাবে করা যায় 2 দশক 7 একক 9 দশাংশ। তো সেটা লেখার প্রয়োজন নেই, আমি তোমাদের সহজভাবে শেখাচ্ছি। এভাবে লিখবে 27.9, এটা হয়ে গেল। এবার দেখো বি নম্বর আছে 1.28। এটাকে আমি স্থানীয় বিস্তার করব। দেখো দশমিকের আগে আছে 1 দেব, যোগ চিহ্ন। এবার দেখো দশমিকের পরে আছে 2, তো 2টা উপর লিখব। 2টা ছিল দশমিকের পরে 1 নম্বরে, তো দশমিকের জন্য 1 নম্বরে ছিল, সেই জন্য একটি শূন্য। এবার যোগ 8 লিখব উপরে,
নিচে দাগ দিব, দশমিকের জন্য আবার 1 দিব। দশমিক পরে দেখো 8টা কয় নম্বরে ছিল, 1 2 2 নম্বরে ছিল, দুটো শূন্য। এটা স্থান মানে বিস্তার করা হলো, এটাকে আমি কথায় লিখব। তো সহজ নিয়মে শিখেছি তোমাদের, দেখো 1.28 লিখতে হবে। লিখব 1.28 দশমিক পরের সঙ্গেটিকে একটা একটা করে বললে হবে, আর আগেরটিকে একসাথে বলতে হবে। এবার দেখো সি নম্বর। তো দেখো সি নম্বরে আছে 65.134। এটাকে আমি স্থানে মানে বিস্তার করব। তো দশমিকের আগের সংখ্যাটিকে দেখো এইভাবে করব, 6 6 পরে দেখো একটি সংখ্যা দশমিকের আগ পর্যন্ত, 6 পরে একটি সংখ্যা, একটি শূন্য, যোগ 5 লিখব। 5-এর পরে কোনো সংখ্যা নেই দশমিকের আগ পর্যন্ত, তো কোনো শূন্য দেবো না, যোগ। এবার এই একটার কাজ করব, একটার উপর লিখব, দশমিকের জন্য 1, আর দশমিক পরে একটা আছে 1 নম্বরে, একটা শূন্য, যোগ। এবার দেখো 3টা লিখব, দেখো নিচে লিখব দশমিকের জন্য 1, আর 3টা ছিল 2 নম্বরে, 1 2 2 নম্বরে, এখানে আমি দুটো শূন্য দেবো, যোগ। আর 4টা দেখো লিখে নেব উপরে, আর নিচে লিখব দশমিকের জন্য 1, আর 4টা ছিল 3 নম্বরে, 1 2 3, 3টে শূন্য, 1 2 3। বুঝা গেল? এটাকে আমি এবার কথায় লিখে নেব। কথায় লিখলে এটা হবে 65 দশমিক এবার দেখো 1 3 4, 1 3 4। এটাকে অন্যভাবে লিখলে এটা লেখা যেত, এটা হবে 6.5 1.3 আর 4 সহস্রাংশ। ঠিক আছে, এটা সহজ সব থেকে এইভাবে তোমরা লিখবে। এবার দেখো ডি নম্বর দিয়ে দিলাম। তো ডি নম্বরে আছে 42.009। তো এটাকে আমি স্থান বিস্তার করব। দশমিকের আগে দেখো 4 আছে, তো 4 লিখলাম, 4-এর পর একটি সংখ্যা দশমিক আগ পর্যন্ত, একটি শূন্য, যোগ 2 লিখলাম, 2-এর পরে কোনো সংখ্যা নেই দশমিকের আগ পর্যন্ত, তো শূন্য দেবো না, যোগ। এগুলো শূন্যগুলোর লেখার প্রয়োজন নেই, তো 9টা আছে, 9টা লিখবো, দেখো 9 লিখে দিলাম উপরে। আর দশমিকের জন্য 1, দশমিকের পরে 3 নম্বরে আছে 9টা, তো 3টে শূন্য। বা এটাকে আমি কথায় লিখবো, এটা এইভাবে লিখতে পারি যে 42.009 এটাকে অন্যভাবে লিখলে এটা লেখা যেত যে 4.211.0.0 আর 9 সহস্রাংশ। বুঝতে পারলে? এবার দেখো ই নম্বর দিয়ে দিলাম। তো ই নম্বরে আছে 38.205, 38.205। এটাকে আমি স্থান মানে বিস্তার করব। তো 3-এর কাজ করব, 3 লিখলাম, 3-এর পরে দেখো একটি সংখ্যা আছে দশমিক আগ পর্যন্ত, একটি শূন্য দিলাম। 8-এর কাজ করব, 8 লিখলাম, 8-এর পরে কোনো সংখ্যা নেই দশমিক আগ পর্যন্ত, কোনো শূন্য দেবো না, যোগ। 2-এর কাজ করব, দশমিক পরে আছে, তো 2 লিখলাম উপরে, নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে 2টা আছে 1 নম্বরে, একটি শূন্য, যোগ। এবার শূন্যর কাজটা করব না, 5-এর কাজ করব, 5 লিখে উপরে, নিচে লিখব দশমিকের জন্য 1, 5টি আছে 3 নম্বরে, 3টে শূন্য। স্থান মানে বিস্তার করা হলো, এটা কথায় লিখব 38 দশমিক 205। বুঝতে পারলে? এবার দেখো এফ নম্বর দিয়ে দিলাম। এফ নম্বরে আছে 4.003.0
08। এটাকে আমি স্থানান্তর বিস্তার করব। 4 কাজ করব প্রথমে 4, 4-এর পরে দেখো কতটি সংখ্যা আছে দশমিক আগ পর্যন্ত, 1 2 3, 3টে শূন্য, যোগ এই শূন্যগুলো কাজ করব না, 3-এর কাজ করব। তো এখানে আমি 3 বসিয়ে নেব। 3 3, 3-এর পরে কোনো সংখ্যা নেই দশমিক আগ পর্যন্ত, শূন্য দেবো না। যোগ এবার এই শূন্যর কাজও করব না, 8-এর কাজ করব। 8 লিখলাম উপরে, যে দাগ দিলাম, 8টা আছে দেখো, দশমিক জন্য 1 দিলাম, 8টা আছে, দশমিকের পরে 2 নম্বরে দুটো শূন্য। এবার এটাকে আমি কথায় লিখব দশমিকের আগ পর্যন্ত হচ্ছে 4003, তো লিখব 4003 দশমিক 08 বুঝা গেল। এবার দেখো জি নম্বর, তো দেখো জি নম্বর দিয়ে দিলাম। জি নম্বরে আছে 712.5। এটাকে আমি স্থানান্তর বিস্তার করব। তো 7 লিখলাম, 7-এর পরে দেখো দুটো সংখ্যা আছে দশমিক আগ পর্যন্ত, দুটো শূন্য, যোগ 1-এর কাজ করব 1, 1-এর পরে একটি সংখ্যা আছে দশমিক আগ পর্যন্ত, একটি শূন্য, যোগ 2 লিখলাম, 2-এর পরে দেখো দশমিক আগ পর্যন্ত কোনো সংখ্যা নেই, তো শূন্য দিলাম না। যোগ 5-এর কাজ করব, 5 উপর লিখলাম, নিচে দশমিকের জন্য 1, দশমিক পর একটি সংখ্যা, এই জন্য একটি শূন্য। এবার এটাকে আমি কথায় লিখব দশমিক আগ পর্যন্ত আছে 712, লিখব 712 দশমিক আর 5। ঠিক আছে, যদি এটাকে আমি অন্যভাবে কথায় লিখতাম, এটা এর মতো হতো 7 শতক 1 দশক আর 2 একক 5 দশাংশ, এভাবে হতো। এবার দেখো এইচ নম্বর দিয়ে দিলাম। এইচ নম্বরে আছে 45.06। তো এটাকে আমি স্থানান্তর বিস্তার করব। তো 4-এর কাজ করব 4, 4-এর পরে একটা সংখ্যা আছে দশমিক আগ পর্যন্ত, একটি শূন্য, যোগ 5-এর কাজ করব, 5 দিলাম, দশমিক আগ পর্যন্ত আর কোনো সংখ্যা নেই 5-এর পরে, সেজন্য শূন্য দিলাম না। যোগ শূন্যর কাজ করব না, 6-এর কাজ করব। 6-এর উপরে লিখলাম, দশমিকের জন্য 1 দিলাম, 6টা আছে 2 নম্বরে, দশমিকের পরে তো দুটো শূন্য। এবার কথায় লিখব 45, তারপরে দশমিক 06। এটাকে অন্যভাবে কথা লিখলে এটা লেখা যেত যে 4.5 একক 0.6%। বুঝতে পারলে? তো এটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। অতএব আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।